যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি, তোমাদেরকে পথপ্রদর্শকের কাজটা করে থাকি। তার কারণ হচ্ছে যে জীবনের, আমি বলে থাকি দর্শক বন্ধু, যে আমাদের দুটো পার্ট, একটা হচ্ছে বিবাহের পূর্ববর্তী জীবন, ব্যাচেলার লাইফ, প্রেম প্রণয় ভালোবাসার সম্পর্ক, এবং বিবাহের পূর্ববর্তী জীবন, দাম্পত্য জীবনের সম্পর্ক। অনেকে হয়তো প্রশ্ন করতে পারো যে গুরুজি শুধুমাত্র কি এই দুটো সম্পর্কই সম্পর্ক? তার বাইরেও তো আরো অনেক সম্পর্ক আছে, বন্ধুত্বের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, পাড়া প্রতিবেশীর সম্পর্ক। সুতরাং সেই সম্পর্কগুলো তো আমরা চাই যাতে ভালো থাক, সুন্দর হোক সেই সম্পর্কগুলো। হ্যাঁ দর্শক বন্ধু, আজকের প্রয়োগ পদ্ধতি ঠিক সেই রকমই, যে তুমি তোমার বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, পাড়া প্রতিবেশী হোক, বন্ধু হোক, যেই হোক না কেন, বারে বারে যদি তুমি অপমানিত হতে থাকো, কেউ যদি তোমাকে এড়িয়ে যায়, কেউ যদি অনবরত তোমার চোখের জলটাকে ফেলতে থাকে, তোমাকে কষ্ট দিতে থাকে, তোমাকে বেদনায় জর্জরিত করে দেয়, এটা কারোর জন্যই কিন্তু কোনোদিন ভালো লাগে না। যে ব্যথা পায় সে বোঝে যে ব্যথার কষ্ট কতটা। যার জীবন থেকে ভালোবাসা চলে যায়, যার জীবন থেকে ভালোবাসার মানুষ সরে যায়, তার মতো সত্যি অসুখী মানুষ এই পৃথিবীতে নেই। তাছাড়াও রয়েছে কেউ হয়তো কাউকে মনে মনে চাইছে, হয় কথাটা বলতে পারছে না, ভয় সারাক্ষণ কাজ করছে যে যদি না বলে দেয়। আর নাম্বার 2 হচ্ছে যে যদি বলেও দিয়েছে কিন্তু বারংবার হয়তো সে না 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 করে যাচ্ছে, এবং তার শেষ পরিণতি হয় নাম্বারটাকে ব্ল্যাকলিস্টে পেয়ে দেওয়া। সুতরাং এইগুলো থেকে মুক্তি পেতেই আজকের এই ক্রিয়া কি করতে হবে প্রথমত বলে নেব দর্শক বন্ধু। অত্যন্ত সহজ সরল ক্রিয়া, কিন্তু প্রচণ্ড শক্তিশালী ক্রিয়া। যে ক্রিয়া প্রয়োগ করবার ফলে তোমার জীবনে ভালোবাসা আসবেই, ভালোবাসা তৈরি হবে, দাম্পত্য জীবনের সম্পর্ক সুন্দর হবে। যে কোনো দিন রাত্রিবেলায় তোমাকে এই ক্রিয়াটা করতে হবে। রাত্রিবেলায় বলতে ঘুমোতে যাওয়ার সময়, কিন্তু তার জন্য কয়েকটা সামগ্রী তোমাকে সংগ্রহ করে রেখে দিতে হবে। নাম্বার 1 হচ্ছে একটা কাঁচের গ্লাস, নাম্বার 2 হচ্ছে পরিমাণ মতো হাফ গ্লাস আন্দাজ খাবার জল, একটুখানি অল্প একটুখানি পরিমাণে সিন্ধুক লবণ, আবারও বলছি সিন্ধুক লবণ, একটুখানি পরিমাণে গোলাপ জল, আর একটুখানি পরিমাণে কেওড়ার জল। কেওড়ার জল যে কোনো স্টেশনারি দোকানেই পাবে, যেটা আমরা ফাস্ট ফুডে ব্যবহার করে থাকি। তো এই যে জিনিসগুলোকে তুমি সংগ্রহ করে রাখলে, তোমার সারা দিনের কাজ কর্ম সমস্ত কিছু হয়ে গেছে, হয়তো খেতে ইচ্ছে করবে না, সম্পর্ক ভেঙে গেলে কার খেতে ইচ্ছে করে। তাই যাই হোক, যার পারলে তুমি হয়তো খাওয়া দাওয়া করলে, রাত্রেবেলা যখন শুতে যাচ্ছ তখন অবশ্যই উত্তর দিকে মুখ করে বসে, বিছানায় হোক, মেঝেতে হোক, যেখানে হোক, মেঝে হলে অবশ্যই আপনি বেশিয়ে করতে, উত্তর দিকে মুখ করে বসে জলের গ্লাসের মধ্যে জল নিয়ে নিচ্ছ, তার মধ্যে অল্প একটুখানি পরিমাণে সিন্ধুক লবণ দিয়ে দিচ্ছ, একটুখানি পরিমাণে গোলাপ জল 1-2 ফোঁটা গোলাপ জল দিয়ে দিচ্ছ, এবং কেওড়ার জলও 1-2 ফোঁটা দিয়ে দিচ্ছ। দিয়ে কি করবে, গ্লাসটাকে তুমি ডান হাতে ধরছো, পুরুষ নারী উভয় ক্ষেত্রেই বলছি, ডান হাতে ধরে একটা স্কিলে মন্ত্র দেখাবে, যে মন্ত্রটাকে তোমাকে আরাস বা জপ করতে হবে। আরাস বা জপ করার পর তুমি কি করবে, যখন জপ করবে মন্ত্রটা, প্রত্যেকেই জানে কি বলে থাকি, যে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যার সঙ্গে সম্পর্ক তুমি ভালো করতে চাইছো, কেউ তোমাকে হিংসা করছে, জেলাস করছে, কেউ তোমাকে সহ্য করতে পারছে না, তাকেও এই ক্রিয়াটা করতে পারবে, তার উপরে এই প্রয়োগ। সুতরাং তার মুখটাকে ভালো করে স্মরণ করবে, এবং 28 বার জপ করার পর
ওই জলের গ্লাসটাকে একটা যে কোনো পাত্র দিয়ে চাপা দিয়ে তোমার সাইডে হোক, যেখানে তুমি শোবে, তোমার সাইডে হোক, তোমার মাথা কড়ায় হোক, যেখানে হোক রেখে দাও। সকালবেলায় ঘুম থেকে উঠেই, একদম ঘুম থেকে যা উঠবে, বাসি মুখে সেই জলের গ্লাসটাকে আবারও দরকার হয় বিছানায় বসে উত্তর দিকে মুখ করে বসে যে মন্ত্রটা প্রথমবারে বলছো ওই মন্ত্রটাকেই আবারও 28 বার বলবে। 28 বার বলে কি করবে, জলটাকে তুমি খেয়ে নিচ্ছ। এইরকম করে পরপর তোমাকে 2 দিন একইভাবে ক্রিয়াটা করতে হবে। আজকে রাত্রেবেলায় তুমি জলটা রেখে দিলে তৈরি করে, আগামীকাল সকালবেলায় খেয়ে নিচ্ছ, আবার আগামীকালকে রাত্রেবেলায় জলটা ওইরকমভাবে মন্ত্রপুত করে রেখে দিচ্ছ, পরের দিনকে সকালে খেয়ে নিচ্ছ। পরপর 2 দিন, যে কোনো দিন থেকে দেখবে তার হৃদয়ে, তার মনে, তার অন্তরে, তার অনুভূতিতে, সব কিছুতে তোমার সম্পর্কে তার ধারণা পাল্টে যাবে। তুমি অন্ত হয়ে উঠবে তার মন, প্রাণ, হৃদয় সব কিছু। তুমি নিজে অবাক হয়ে যাবে যে মানুষটা এতদিন ধরে আমাকে এড়িয়ে চলছিল, যে মানুষটা দেখলে আমাকে মুখ ফিরিয়ে চলে যেত, যে আমার নাম্বারটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছিল, আমি ফোন করলে যে বিরক্ত বোধ করত, আজকে সেই মানুষটার এত পরিবর্তন। হ্যাঁ দর্শক বন্ধু, এই ক্রিয়াটা এতটাই শক্তিশালী, প্রত্যেককে বলবো প্রয়োগ করো। জীবনে কি উপকৃত হবে সেটা নিজেরাই উপলব্ধি করতে পারবে। তার সাথে সাথে ছোট্ট একটা কাজ করতে হবে, যারা নতুন চ্যানেলটা দেখছো, প্রথম দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে, যাতে আগামী দিনে আপলোড করলে অনায়াসে ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে দেখতে পাও, এবং তার সাথে সাথে ভিডিওটা শেয়ার করবে। তো সুতরাং হচ্ছে অমুক বশ্যম বশ্যম কুরুক কুরু সোহা। আবারও বলছি, অমুক বশ্যম বশ্যম কুরুক কুরু সোহা। এই মন্ত্রটাই রাত্রেবেলাও করবে 28 বার, পরের দিন সকালবেলাতেও জলটা খাবার আগে ঠিক একইভাবে হাতে জলের গ্লাসটাকে ভরে নিয়ে 28 বার বলে জলটাকে একবারে খেয়ে নেবে, এক নিঃশ্বাসে। আশা করি বোঝাতে পারলাম। শেষ করছি আজকের অনুষ্ঠান। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ